তার আগে বেলা কি আপনি আমার খারাপ ছোটবেলা কি মুক্তবে পড়ছিলেন ভাই? ছোটবেলা কি মুক্তবে গেছিলেন? গেছিলাম, মুক্তবে কি পড়ছিলেন? এরকম ভরছিলাম, কিন্তু আমগো এরকম ভাগ্য দুধে না। আমগো এরকম গার্জিয়ান ছিল না। আমগো কামে আমরা খাইতে হয়েছে, তরকারি টুকিয়া মুখিয়া লইয়া খাইতে হয়েছে। এক সময় বিক্ষোভ করছিলাম, আমার ভাই একজন আছিল, বড় বড় বাজারে একজন আমি বিক্ষোভ করছি। কিন্তু আমরা আমগো ভাগ্য এরম জুদে না, পড়ালেখা করার মতো আমগো গার্জিয়ান ছিল না। আমরা মনে করেন মাঝে ছায়া মায়া খাইছি। এরকম সময় আমি বিক্ষোভ করছি, তরকারি টুকাইছি, কারণ বাজার আবার চুরিও করছি। বায়ন টায়ন তরকারি মরকারি সইতে টোকাইতাম, আবার বস্তার হাঁকে দিয়ে দেখতাম এমনি বাইরে টান দিয়ে লইতাম। ব্যাগ কিছুই করছি আল্লাহর রহমতে। এই জন্যই মনে করেন আমার দু একজনে যদি আমার তনে চায়, আমি কোনো না করি না। হয়তো দোকানের তনে যদি ভাত না পায়, রুটি কলা হইলেও দোকানের তন বাই হইলেও চেষ্টা করি। একটা 7 জনে বললে 50 টাকা 100 টাকা খরচ হয়ে যাবে একজনে। আর কি তাহলে এটার দ্বারা চাইলে এক মুঠ দিয়ে মুক্ত পড়ছেন, এটা সত্য? বলেন। আর এক মুঠ করে চাইল ভিক্ষাই না নিয়ে ভাত রাইন দেখাইছি। আমার ভাই আন্দা এক কারণে আগের ঘরের ভাই এই লোকান। আচ্ছা, আপনার আত্মতেলাওয়াত শোনাবে আর রহমান সূরা থেকে তেলাওয়াত করবে হাফেজ। আপনি প্রথম থেকে বলেন, আমরা ভিডিওটা দিই। কুরআন কারীমের সূরাতুল আর রহমান থেকে তেলাওয়াত করবে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم صدق الله সবাই লাগে একটা কারণ ভাইরাল মিজানের মতো গরিব লোক নিজে না খাইয়া এই কোরআনের ফাঁকিটাকে খাওয়াচ্ছে। এটা আমার জীবনে দেখা সবথেকে সেরা হয়তো। ভাইয়া কোথা থেকে আসছো তোমরা? হ্যাঁ, মিজান ভাইয়ের হোটেলে আসছো খেতে? আজকে কতজন ফ্রিতে খাওয়াবে মিজান ভাই বলছে? 50 জন। তোমরা 50 জন আসছো? ও, কেমন লাগছে খাবার? আলহামদুলিল্লাহ।